আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ বাক্য, আল্লাহ আকবার বিসমিল্লাহ বলতে পারবেন না। এদিকে দেখেন আঙ্গুল জমা জমা থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে, আর নাহলে কানের লতি সামনাসামনি থাকবে। এদিকে দেখেন কানের লতি বুখারী মুসলিম, কাঁধ সামনাসামনি বুখারী মুসলিম। এরকম করবেন না আল্লাহ আকবার, এরকম করবেন না আল্লাহ আকবার, এরকম করবেন না আল্লাহ আকবার, এরকম না। কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর, আর না হলে বাহুর ওপর বাহু, দুটাই সহি। তারপরে বুকের ওপরে রাখেন 5টা সহি হাদিস, নাভির নিচে রাখেন 3টা জাল ও জয়ীফ হাদিস। দেখেন কিভাবে আমল করতে হবে। এটা না হয় দিনাজপুর ঘরের মধ্যে বলছি। একদিন কবে যেন চকরিয়া চট্টগ্রামে সলাতের আলোচনা করছিলাম, তখন একটু মনে মনে ধাক্কা খাচ্ছিল যে হইচই হয়ই নাকি। সম্মানিত দিনী ভাই বোন, বুকের উপরে বাঁধেন 5টা সহিহ হাদিস, নাভির নিচে রাখেন 3টা জাল ও জয়ীফ হাদিস, বুকের উপরে বেঁধে আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এ দেখেন জিকির শুরু হয়ে গেল, আল্লাহকে ডাকা শুরু হয়ে গেল। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্বে এবং পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরত্বে রেখেছো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, যারা অভিশপ্ত ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম, এটা কবুল করো। দুয়ার জগতে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। এমন দোয়া যে আগেই প্রশংসা করা হয়েছে। প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন, উনি নিজে প্রশংসা প্রিয়। মানুষেরই প্রশংসা না করে কথা বললে মানুষ খেপে যায়। এনে এলাকার ধনী মানুষ সহযোগিতা করে থাকে মানুষকে। তা আপনি এসে বলছেন, ভাইজান আপনি তো সবাইকে সহযোগিতা করেন, আমি খুব বিপদে পড়েছি ভাইজান, আমার ছেলের হাতটা ভেঙে গেছে, দিনাজপুর মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি, আমার 5,000 টাকা আছে, আপনি যদি আর 5,000 টাকা দিতেন খুব ভালো হতো। সে তো কি করি, আচ্ছা তুমি বিকালে আসো দেখি। আর গিয়েই যদি বলেন 5,000 টাকা দেন, তখনও বলবে কে তুই রে, এমনি বলা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এখনো কিন্তু কিছু বলা হয়নি, খালি একটা কথা বলা হবে, সেজন্য এত প্রশংসা। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে চরমনায় আসো, ওরা বলে ফুরফুরাতে আসো। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলেন, তুমি আমাকে রাজপথ দেখাও। আপনি বলবেন সোজা পথ দেখাও, যে পথের প্রতি দয়া করেছ
ওদের পথ দেখাও না যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছ। আমিন। যে কোনো একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ও লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ও লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওইভাবে হাত ছেড়ে দেও পর্যন্ত উঠানো। চলেন রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা। হাত দুটি রডের মতো সোজা করে রাখবেন, আঙ্গুল খোলা খোলা রাখবেন, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে রাখবেন, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, পিঠটা সোজা হয়ে থাকবে। বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, যার যা কুলাই, 5 বার, 3 বার, 12 বার, 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যে যা পারে বলুন সুবহানুল কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ। নলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আরো দোয়া। এবার চলেন রুকু থেকে উঠে যাই। সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, ইলা সমতা, আকাশ পরিমাণ প্রশংসা, মিলালার জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদাও, তুমি যে কত চাও, তুমি যত চাও তত তোমার প্রশংসা। এরপরে চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি দু একটি কথা। এক, নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে, 7টা অঙ্গ থাকবে মাটিতে, 7টা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় পড়ে গা হাত চুলকাবেন না। যদি সিজদায় হাত উঠে চুলকাতে যান, এখন মাটিতে কয়টা লেগে আছে? 6টা। আর যদি পা উঠে হাত দিয়ে চুলকান, তাহলে কয়টা উঠে গেছে? 2টা উঠে গেছে, 5টা আছে। তাহলে আদেশের উল্টা হয়ে যাবে, সলাতই হবে না। যদি গাও চুলকাতে হয় তাহলে উঠে আসেন, তারপরে সিজদায় বলেন। চলেন সিজদায় যাই। কানের পাশে আঙ্গুল দুটি থাকবেন, হাত দুটি জমা জমা করে, কোনো কেউ উঠে রাখবেন। নারী পুরুষ একই হুকুম, যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে, 10 আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে লম্বা হাতটা সোজা হতে পারে, আর পাগুলি এভাবে জমা লেগে যাবে, গোড়ালি পায়ের সহ সামনে সহ দুটোই জমা লেগে যাবে। বলবেন সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছা বলবেন, সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ যতবার বলবেন। বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছা বলবেন। আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু আল্লাহু আকরাল নিয়াতাহু সিররা। বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আন্নী, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যত ইচ্ছা বলতে পারেন। কোরআন মাজিদের আয়াত পড়তে পাবেন না, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমাকে হেদায়েত করো। আবার যান সিজদায়, বলেন, উঠে আসেন। এ হলো 1 রাকাত। এভাবে পড়বেন আর 1 রাকাত। এটা যদি আত্মাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়া করে রাখবেন। এটা যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বের উপরে বসবেন, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতকে কনিষ্ঠ আঙ্গুল, কুঁড়ে আঙ্গুল সহ তারপরেরটা জমা করবেন। করেন তো দেখি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি এখন প্রজেক্টরে দেখতে পাচ্ছেন কিনা? আপনি কুঁড়ে আঙ্গুল তার পরেরটা জমা করেন তো এভাবে। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন, তারপর হাঁটু উপরে রেখে এই আঙ্গুলটা অবিরাম নড়াতে হবে, অবিরাম নড়বে। একবার উঠাতে হবে, এর প্রমাণে দুনিয়াতে ভুয়া হাদিসও নেই, এমনিতেই চলছে। যতবার উঠাবেন ততবার শয়তানকে আঘাত করা হবে। প্রথমে বলবেন আত্তাহিয়াত তাশাহুদ, তারপরে পড়বেন দুরুদ, তারপরে পড়বেন দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। এই পর্যন্ত বলার পরে পরামর্শ আছে একটা,
আর অনুরোধ আছে একটা। পরামর্শ হলো কি বলতে হবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর অনুরোধ কি বলতে হবে? রব্বানা না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাক, সালাত শেষ হয়ে গেল, এখন যা হবে তা জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি সব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকলকেই আজকের সালাতের উপরে সংক্ষিপ্ত যে বিবরণ দিলাম এইটা এ অনুযায়ী সালাত আদায়ের জন্য এবং সবাইকে জরুরিভাবে সালাত আদায়ের জন্য অনুরোধ জানিয়ে